বাবা জীবন, কাকে এত খুঁজছো? তোমার রাধা তো তোমার সামনেই। আমার মেয়ের হাতে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দাও বাবা জীবন। হ্যাঁ, ও তো এতদিন বাদশাহী দরবারে কাজ করেছে, সপ্তগ্রামের মতন ছোট্ট গণ্ডিতে তো নিজেকে আবদ্ধ করে রাখিনি। ওর জ্ঞান বলো, অভিজ্ঞতা বলো অনেক বেশি। ও তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে তা তুমি কল্পনা করতে পারছো না বাবা জীবন। আর আমি তো তোমাকে সেই কবে বলেছিলাম ফার্সি শিখে মুর্শিদাবাদের দরবারে। থাক, ওসব পুরনো কথা এখন থাক। এখন পুজোর সময়, ওসব নিয়ে পরে কথা হবে। এখন বাবা জীবন, আরে বাবা, পুজো তো পুজোর মতন হচ্ছে, তো আমাদের এখানে কথা বলতে দোষ কোথায়? যাকে যাক, ওসব কাজের কথা বাদ দাও। তোমার ব্যবসা বেশ ভালোই হচ্ছে, সে খবর আমি পেয়েছি। কিন্তু বাবা জীবন, তোমার একটা সিদ্ধান্ত আমি কিছুতে মেনে নিতে পারছি না। কি করে তুমি ওই মেয়েটাকে এখানে রেখে দিলে বলো তো? কি পাবে তুমি ওই মেয়েটার থেকে? যা আপনার মেয়ে আমায় কোনোদিনও দিতে পারবে না। কি কি বললে তুমি? কি আছে ওর মধ্যে যা আমার মেয়ে তোমাকে দিতে পারবে না? শাহী ঘরানায় সাজিয়ে দেবে তোমার এই বাড়ি, ভোল পাল্টে দেবে বাড়ির। অর্থ বৈভব তো কম পায়নি আমার মেয়ে। বলো বলো, কি চাই তোমার? বলো। আমি চাই নিঃস্বার্থ ভালোবাসা। পারবে পারবে দিতে আপনার মেয়ে? এই তোমাদের এক সমস্যা, এমন সব কথা বলো। আরে বাবা, ওসব শুনতেই ভালো লাগে, বাস্তবে তা হয় নাকি? পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা হয়েছে? বাবা জীবন, এইসব ছেড়ে তুমি আমার মেয়ের দিকে একবার তাকিয়ে দেখো। ও তোমায় ছাড়া আর কারোর কথাই ভাবে না। তাকে গা টিপতে বলো, বাতাস করতে বলো, ও তাই করবে। তোমাকে যত্নে রাখবে, সেবা করবে তোমার। আর কি চাই একটা পুরুষ মানুষের? হ্যাঁ, দাসী বাদিতা আমি চাই না। আমি চাই একজন খোলা মনের মানুষ, যে সুখে দুঃখে বিপদে আপদে আমার পাশে দাঁড়াবে। আর এই পুরুষদের গা টেপানোর ব্যাপারটা না, নারীদের ওপর চাপিয়ে দেবেন না। পুরুষদের সেবা করার জন্য মেয়েদের জন্ম হয় না। কেউ যদি সেটা স্বেচ্ছায় করতে চায় তা অন্য প্রসঙ্গ। যাই হোক, ওসব কথা এখন বাদ দিন, পুজোর সময় হয়ে এলো। না, আমার বাবা জীবনটা দেখছি সত্যি অন্য ধারার মানুষ। না, কিছু না। কোথায় যাচ্ছেন প্রাণনাথ? আপনি আমাকে ছেড়ে অন্য কোনো সখীর কাছে যাবেন না। আপনি কি বোনকে খুঁজছেন? কিন্তু তার তো এখন এখানে আসা বারণ। জেঠিমার আদেশ, এলে আবার খামোখা অশান্তি হবে। তার চেয়ে বরং চলুন আমরা কৃষ্ণ স্নান দেখি। যা করলে গৃহে শান্তি থাকে তাই তো গৃহস্বামীর করা উচিত, তাই না বলুন? প্রেম ভাবে এমন করে আপনাকে ভোলাবো যে আপনি আর কপালের নামটাও মুখে নেবেন না। স্বামী আমাকে মনে মনে দোষীই ভেবেছে। আমার সাথে যদি কথা বলতে ইচ্ছে না করে তোমার, তাহলে কেন আমাকে এখানে রেখে দিলে তুমি? কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ,
আমি আর নিচে থেকে যাব না ওর কাছে। তাতে যদি তুমি খুশি হও তো হও। কি হলো? আসুন। দেখুন ছোট্ট গোপাল কেমন স্নান করছে। আপনিও কি ছোটবেলায় এরকমই ছিলেন আমার নাড়ু গোপাল? তুমি যা দেখছো তা মন দিয়ে দেখো। আপনি যে আমার দেবতা, আমার দেহ মন প্রাণ সবই যে আমি আপনাকে সঁপেছি প্রাণনাথ। শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় বাসুদেব, জয় বাসুদেব, জয় বাসুদেব, জয় বাসুদেব, জয় শ্রী মধুসূদন, জয় শ্রী মধুসূদন, জয় মধুসূদন, জয় শ্রী মধুসূদন, জয় মধুসূদন। ছোট বৌমার জন্য মনটা খুব খারাপ লাগছে। বেচারি এত আনন্দের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হচ্ছে। এটা কি ঠিক হলো ঠাকুরজি? ঠিকই বলেছো দিদি। ওই ছোট বৌমার কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো। মেয়েটা এত করে আমাদের সবার জন্য, এত ভাবে, তাও দেখো আজকের দিনে মেয়েটাকে শাস্তি পেতে হলো। সে যাই বলো বাবু, ভর্তির এই বিচার কিন্তু আমি মন থেকে মোটেও মনে নিতে পারছি না। না মেনে উপায় আছে কিছু? বউঠান তো হাতে মাথা কাটে সবার, কে প্রতিবাদ করবে বল দেখি? আর
পুজো বাড়িতে এইসব অশান্তি ভালো লাগে? যাই হোক, মেয়েটাকে একটু ভালো করে প্রসাদ দিস। এখানে নেই বলে ও যেন প্রসাদ পায় না, এরকম না হয়। না না ঠাকুরজি, আমি নিজে হাতে ওকে প্রসাদ দেবো। কেমন মার খেলেন আমার ভাইয়ের হাতে? বিশ্বাস করো, খুব লেগেছে। কিন্তু তার চেয়েও বেশি কখন লেগেছে জানো? যখন আমি তোমায় বিদায় জানাচ্ছিলাম। দাদ, কি যে বলেন না আপনি। আচ্ছা, আজ আপনার কি হয়েছে বলুন তো? মানে জেঠিমা আপনাদের উপর এত রেগে গেল কেন? সে কথা আর তোমায় কি বলি। জেঠিমার মনে হয়েছে যে কপালের নাকি আমার প্রতি দুর্বলতা আছে। সে কি? হ্যাঁ দেখো, আমার তোর প্রতি কিছু নেই সেটা তুমি ভালো করে জানি, কিন্তু কপালের আমার প্রতি দুর্বলতা আছে কিনা তা তো জানি না। কি যা তা বলছেন আপনি? কপাল যে নবকে কতটা ভালোবাসেন তাকে আপনি জানেন? বাইরে থেকে দেখে তো তাই মনে হয়, কিন্তু কি বলতো, বাইরের দেখা আর মানুষের মনের ভেতরের কথা দুটো তো সবসময় মিলে না। মানুষের মন বলে কথা, কখন কি ভাবে কে জানে। এই আমাদেরই দেখো, এখন আমি তোমার সম্বন্ধে কি ভাবছি আর তুমি বা আমার সম্বন্ধে ঠিক কি ভাবছো সেটা তো আমরা পরস্পর কেউই জানি না, তাই না গৌরী? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।